হ্যালো স্টুডেন্টস, তানিয়া স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য আরও একটি দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর আরও একটি নোটস নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু নোটসটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, সিপাহী বিদ্রোহের ফলাফল কী হয়েছিল? আমি এর আগে তোমাদের সিপাহী বিদ্রোহ কোন কোন জায়গায় ছড়িয়ে পড়েছিল এবং কেন ব্যর্থ হয়েছিল অলরেডি কিন্তু সেটা দেওয়া আছে ভিডিও, ঠিক আছে? সেটা কিন্তু নোটস হিসেবে দেওয়া আছে, অবশ্যই কিন্তু সেটা দেখবে। তারপরে তোমরা দেখবে ফলাফলটা কী হয়েছিল। তাহলে নোটসটি ভালো করে দেখো। প্রথমে ইন্ট্রোডাকশান, অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের বলেইছি সুন্দর করে একটা ইন্ট্রোডাকশান দেবে, বা সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে যে কোনো একটা ইন্ট্রোডাকশান তোমরা মুখস্থ করে প্রত্যেকটাতেই কিন্তু লিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের অতটা কষ্ট করে পড়তে হবে না। তাহলে চলো শুরু করি। অসামান্য সাহস ও আশা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিদ্রোহের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লেও ভারতবাসীর অনৈক্যতা ও কোম্পানির তীব্র দমন নীতি এই বিদ্রোহে আগুন নেভালে বেশ কিছু পরিণতি দেখা যায়। তাহলে কী কী পরিণতি দেখা যায় দেখো। প্রথমে আসে ভারত শাসন আইন প্রণয়ন। ভারত শাসন আইনটা আবার কি দেখি। 1858 সালে প্রণয়ন করা হয় এই আইন। এই আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয়। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত কিছু করলো, শর্ত বিলোপ নীতি প্রয়োগ করলো, তারপরে মহলবাড়ি, রাওতবাড়ি, কত নীতি প্রণয়ন করলো, তারপরে ভারতবাসীদেরকে অত্যাচার করতো, তাদেরকে কুকুরের সাথে তুলনা করতো, এত কিছু যে করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই অবসান হলো এবং সম্পূর্ণভাবে ভারতের শাসন সরাসরি কেন্দ্রীয়ভাবে মহারানী ভিক্টোরিয়ার হস্তগত হয়। মানে যে কোম্পানির হয়ে দেশটা চলতো, সেই কোম্পানিটাকে একেবারে সরিয়ে দিয়ে ভারতের পুরো দায়িত্ব কে নিয়ে নিলে, একদম ব্রিটিশরা কেন্দ্রীয়ভাবে নিজের দায়িত্বে নিল। কোনো কোম্পানি দেবো না, ওরা একদম নিজের হাতে সব দায়িত্ব তুলে নিল। এবং কে নিল? মহারানী ভিক্টোরিয়া। গভর্নর জেনারেলের পদ সৃষ্টি। মহারানী তো ওখান থেকে এখানে এসে সব শাসন করবে না, তাই না? তো মহারানীর প্রতিনিধি হিসেবে কে নিযুক্ত হলো? গভর্নর জেনারেল বলে নতুন একটা পদ সৃষ্টি হলো, ঠিক আছে? রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেলের পদ সৃষ্টি হয়, যিনি রানীর অনুমতি নিয়ে ভারত শাসন করবে। এনার উপাধি হয় ভাইসরয়। তাহলে এই গভর্নর জেনারেলের উপাধি কী হবে? ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। এছাড়াও দেখো আরও একটি পদ সৃষ্টি হয়েছিল, ভারত সচিব। ভারত সচিব কারা? ভারতের মন্ত্রিসভার যাবতীয় দায় দায়িত্ব গ্রহণ করার জন্য এই পদ সৃষ্টি করা হয়, যাকে ভারত সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রদান করা হয়। মানে ভারত যে একটা তো গভর্নর জেনারেল হলো, যিনি মেইন থাকবেন, সব কিছু দেখাশোনা করেন, আর তারপরে যে টুকিটাকি কাজগুলো থাকবে সেগুলো কিন্তু মন্ত্রীদেরকে করতে হবে। মন্ত্রীর পরামর্শে কিন্তু গভর্নর জেনারেল চলবে। সেই জন্য একটা নতুন পদ সৃষ্টি হলো, তাকে বলা হলো ভারত সচিব। এরপরে মহারানীর ঘোষণাপত্র, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু আলাদাভাবে 4 মার্কসের জন্যও তোমাদের দিতে পারে, তখন কিন্তু শুধু এইটুকু লিখে দিলেই তোমাদের হবে, বা তোমরা যদি আরও বই পড়ো সেখান থেকেও কিছু লাইন তুলে দিলে আরও ভালো হবে। 1858 সালের 1 নভেম্বর এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা তুলে ধরেন, যা মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে নেওয়া হয়। ব্রিটিশ সরকার ভারতীয়দের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না। সত্য বিলোপ নীতি অর্থাৎ উত্তরাধিকার বাতিলের নীতি একদমই বাতিল করা হয়। ব্রিটিশ সরকার সাম্রাজ্য বিস্তারে আগ্রহী হবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্য ভারতীয়কে চাকরির সুযোগ দেওয়া হবে। দেশীয় রাজ্যগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধি ব্রিটিশ সরকার মেনে নেবে। কিন্তু বাস্তবে এর অধিকাংশ রূপ প্রকাশিত হয়নি। ভারতীয়রা আর ব্রিটিশদের বিশ্বাস করতে পারেনি, ফলে বিভিন্ন জায়গায় সভাসমিতি তৈরি হতে থাকে। তাহলে যেই দেখলে একটু চাপে পড়লো, একটু ভারতীয়রা ফুস করে উঠলো, বিদ্রোহ করে উঠলো, তখন মহারানী কী বললো যে ভারতীয়দের কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হবে না, ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। সত্য বিলোপ নীতি অর্থাৎ উত্তরাধিকার বাতিল নীতি কোনোভাবেই কিন্তু উত্তরাধিকার বাতিল নীতিটা মানা হবে না। দেশীয় রাজ্যগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধি, যে দেশের রাজারা ছিল তাদের সঙ্গে যে স্বাক্ষরিত চুক্তি সন্ধিগুলো থাকবে সেগুলোও কিন্তু ব্রিটিশ সরকার মেনে নেবে, ঠিক আছে? তাই বাস্তবে দেখো এর অধিকাংশ কিন্তু প্রকাশিত হয়নি। ভারতীয়রা আর ব্রিটিশদের বিশ্বাস করতে পারেনি, মানে একবার তো বিশ্বাস ভেঙে দিয়েছে ব্রিটিশরা, ফলে বিভিন্ন জায়গায় সভাসমিতি তৈরি হতে থাকে। ব্যাস এইটুকুই, তোমরা ভালো করে দেখে নাও। মহারানীর ঘোষণাপত্রটা ভালো করে তোমরা পড়ে বাড়িতে, আবারও বলছি বইটা কিন্তু খুঁটিয়ে পড়বে। আর নোটটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু ভিডিও আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো।